ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্র দলের বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখছেন সংগঠনের সভাপতি। সরাসরি যাচ্ছে সেখানে। অবনতি ঘটেছে, বিশেষ করে রাজধানী ঢাকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলার অবস্থা খুবই নাজুক পর্যায়ে পৌঁছেছে। রাতের বেলা হলে অনেক রাস্তা রয়েছে যেখানে ভয়ে সাধারণ জনগণ ভীত সন্ত্রস্ত থাকে, রাস্তায় পারাবার রাস্তায় যেতে ভয় পায়। এই ধরনের একটি নিরাপদ ব্যবস্থা গড়ে তুলে অনিরাপদ বাংলাদেশ গড়ে তুলেও আপনারা ক্ষমতার মসনদে পাকাভুক্ত করার জন্য সময় অতিবাহিত করছেন। স্পষ্টভাবে বলে দিতে চাই, সাম্য হত্যা বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 7 দিন যাবৎ লাগাতার কর্মসূচি পালন করছে, কিন্তু আপনারা আজকের দিন পর্যন্ত কোনো কর্ণপাত করেননি। বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনের যে সকল সুবিধাভোগী যারা রয়েছে, সরকারে রয়েছে, বিশেষ করে উপদেষ্টা সহ তাদের যে সংগঠন রয়েছে, তারা আজকের দিন পর্যন্ত এই সাম্য হত্যার বিচারের দাবিতে তারা সোশ্যাল মিডিয়াও দুঃখ প্রকাশ করে নাই। সাম্যের পরিবার তো পরের কথা, আমাদের পরের তো কথা। জানাজা নামাজটা পড়ার, সাম্যের জানাজা নামাজ পড়ার প্রয়োজন মনে করে নাই। এই কি জুলাই আগস্টের স্পিচ ছিল? আমরা তাদের ধিক্কার জানাচ্ছি। আমরা ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই, কারা এই বাংলাদেশে জুলাই আগস্টের স্পিচের পরিপন্থী কাজ করছে, জুলাই আগস্টে সকল ছাত্র সংগঠনের মাঝে যে ঐক্য গড়ে উঠেছিল সেই ঐক্যকে কারা বিনষ্ট করছে। আমি সাধারণ শিক্ষার্থীদের উপর বিবেকের উপর দায় ছেড়ে দিলাম। আপনারা বিবেচনা করবেন এই জুলাই আগস্টের বৃহৎ ঐক্যকে কারা কাদের স্বার্থে বিনষ্ট করছে। যারা পারভেজ হত্যা, সাম্য হত্যার পরে সামান্য সহানুভূতি পোষণ করে না, তাদের প্রতি আমরা কোনো সহানুভূতি পোষণ করব না। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আবারও বলছি, এই সাম্য হত্যার বিচার ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 7 দিন লাগাতার কর্মসূচি পালন করেছে। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আমরা কর্মসূচি অব্যাহত রেখেছি, কিন্তু এই ইন্টেরিয়ম সরকারের যারা দায়িত্ব রয়েছে তারা আজকের দিন পর্যন্ত আমাদের আশ্বস্ত করতে পারছে না। সাম্যের পরিবারের প্রতি কোনো সহানুভূতি পরের কথা, আমাদের সাথে কোনো যোগাযোগ করে না, এবং তারাও এটাই বলতে পারে না ছাত্রদলের আগামীতেও কোনো কর্মীর গায়ে হাত উঠবে না, আমাদের সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ করে না। আমরা বলতে চাই, আমরা আপনাদের সাথে কোনো যোগাযোগ করব না। আমরা রাজপথে আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেব। আমি এটা বলেছি। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যের আমরা আজকের এই কর্মসূচির শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে একটি বিষয় খুবই স্পষ্ট, আপনারা লক্ষ্য করে দেখবেন, এই বাংলাদেশে যারা ছাত্র দলের সামান্য পরিমাণ যদি কোনো প্রকার কোনো বিষয় থাকে, সেগুলো তারা সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো করতে ব্যস্ত থাকে। বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনে যারা সুবিধাভোগী, যারা সরকারের নেতৃত্বে রয়েছে, তারা সোশ্যাল মিডিয়ায় আজকের দিন পর্যন্ত সাম্য হত্যার বিষয়ে কোনো মুখ খুলছে না। তার একটি বাক্য আজকের দিন তাদের মুখ থেকে নিশ্চিত হয়নি। সরাসরি ছিলাম শাহবাগে, ছাত্র দলের সভাপতি বক্তব্য রাখছেন।